আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হুসাইনি মুসলমানেরা, আজ আপনাদের সামনে নতুন আরেকজন দাজ্জালকে নিয়ে এসেছি, জমানার দাজ্জাল। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আগে ছোট ছোট দাজ্জাল বের হবে এবং ওই দাজ্জালদের অনুসারী থাকবে, এরপরে যে বড় দাজ্জাল বের হবে। আমরা সেই জামানাটা অতিক্রম করতেছি। তো এই ভদ্রলোক, এরা হইল মুসলমানদের ভিতরে একটা কৌম, এদের নাম হচ্ছে আহলে হাদিস। তো এরা ওই কোরআন আর সহি হাদিস মানে, আর কিছু মানে না। তো কোরআন আর সহি হাদিসে কোনো জায়গায় আহলে হাদিস বলি কোনো শব্দ আমি অনেক চেষ্টা করে খুঁজে দেখলাম, কোথায় পাওয়া গেল না। কোনো আগের দিনের কোরআন হাদিস এবং আমাদের যত ইমামদের যত কিতাব আছে, আমি অনেকের সাথে আলোচনা করেছি। তো এদের যে নামটা এরকম নেই, তবে একটা শব্দ আছে, সেটি হলো আহলুল হাদিস। আহলুল হাদিস অর্থ হলো যারা হাদিসের ইমামগণ, ওনাদেরকে হাদিসের ইমামগণকে আহলুল হাদিস বলা হয়। কিন্তু আহলে হাদিস বলি কোনো সম্প্রদায় পৃথিবীর জমিনে বিদ্যমান ছিল না। এই 100 বছরের মধ্যে বোধ হয় এই ফ্যাক্টরটার উৎপত্তি হয়েছে। তো এদের যে লোক, সে কোরআনে পাকের যে ভুল ব্যাখ্যাটা করলেন, সেই ব্যাখ্যাটার জবাব দেওয়ার জন্য আপনারা তার বক্তব্যটা শুনেন। কিছুটা, বাকি অংশটা আমরা লিঙ্কে দিয়ে রাখবো, পুরোটা আপনারা ওখান থেকে শুনে নেবেন। সে আমাদের সবাইকে কাফের বানিয়ে দিয়েছেন, সেই জন্য জবাব দেওয়াটা আমাদের জন্য উচিত। আমি আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু পারি, আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে চেষ্টা করবো। আল্লাহ যে আমাকে দিয়ে বলা, শুনেন তার বক্তব্যটা। 117 নম্বর আয়াত সূরা মুমিনুর মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, ওমাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, যুক্ত করে, কিয়ামতের দিন তার কোনো দলিল থাকবে না, প্রমাণ থাকবে না। শেষের আয়াতটা কি? ইন্নামা হিসাবু ইনদা রাব্বিহ, তার বিচার আল্লাহ করবেন। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এই কাফেররা কখনো সফল হতে পারবে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার প্রিয় হুসাইনি মুসলমানরা, তো আপনারা জুলখরাইসা তামিমির বক্তব্যটা শুনলেন। কারণ আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। তো কাজে এটা সংখ্যা বেশি। এদের মধ্যে একটা দল হচ্ছে জুলখরাইসার বংশধর, যে আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। আল্লাহ রসুলকে বলতেছেন, জুলখরাইসা বলতেছেন, যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, তখন বলতেছেন যে আপনি আল্লাহ রসুল, আপনি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আপনি আদেল কায়েম করেন, ইনসাফ কায়েম করেন। এই হচ্ছে ওই বংশের লোক যে আল্লাহ রসুলকে আল্লাহ থেকে বাদ দিতে চায়, এই একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই। এদের সংখ্যা হচ্ছে, এরা রসুল পাকের পিছনে নামাজও পড়তেন, আবার এরা ওইখান থেকে বের হয়ে রসুল পাকের সমালোচনা করতেন। এদেরকে বলা হয় মুনাফিক। তো এই গোষ্ঠীটা সমাজে আছে, আপনারা এদেরকে জানেন, আমি নাম বলতেছি না। এই গোষ্ঠীটা, তাইলে দেখেন সংখ্যা এরা কত বেশি। আরেকটা সংখ্যা আছে কারবালার জমিনে, একদিকে 72 জন, আরেকদিকে 22,000। কাজের সংখ্যা ওরা অনেক বেশি হবে। সুতরাং 3 দিক থেকে ওরা, আর একটা দিক হচ্ছে হকের উপরে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবা আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, হকের উপরে কারা থাকবে? আল্লাহ রসুল বলছেন, মা আনা আইলাইহি ওয়া সাহাবিহি, যারা আমার এবং আমার সাহাবিদের অনুসরণে থাকবে, শুধু তারাই হবে জান্নাতি। যে জান্নাতি দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জুলখরাইসা সূরা মুমিনের 23 নম্বর সূরা, এটা 117 নম্বর আয়াতের সে অনুবাদটাও ঠিক মতো করে নাই, সে তার নিজের মতো করে করছে। এখানে আয়াতে করিমাটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য খোদার উপাসনা করে, ইলাহান আখারা, এখানে ডাকা নয়, যতখানি কোরআনে মজিদে ইলাহান আখারা, তোমরা আল্লাহর সাথে অন্যকে ডাকিও না, এখানে এটার অর্থ হচ্ছে তোমরা আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করিও না। এটা হলো যত জায়গায় কোরআনে মজিদে আসছে ইলাহান আখারা, এটার অর্থ হবে তোমরা আল্লাহর সাথে অন্য খোদার ইবাদত করি না, কাউকে খোদা বানাইয়া তার ইবাদত করিও না। এটা বড় খোদা, এটা ছোট খোদা, এটা মাঝে খোদা, যেটা মুশরিকরা কুফাররা করে। তো আল্লাহ পাক বলতেছে যে তোমরা অন্য কাউকে খোদা বানাইয়া, আমার সমকক্ষ বানাইয়া, যে খোদা সে, যে ইলাহান আখারা, কাউকে খোদা বানাইও না। এখানে তো ডাকা নয়, যদি ডাকা হয় তাইলে নাউজুবিল্লাহ, সর্বপ্রথম তো শিরক করছে আল্লাহ, কারণ আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহান নাস, তাইলে আল্লাহ তো ডাকতেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুমিনুন, ডাক তো আল্লাহ প্রথম দিতেছে, তাইলে তো বড় ধরনের ভেজাল হয়ে গেল। মূলত ওর বুঝতে সে কোনো তাফসিরে যায় নাই, কোনো, এটা ছোট বাচ্চা, একটা বাচ্চা ছেলে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এটা তাদেরও এই জ্ঞানটুকু আছে যে ডাকা এক জিনিস আর ইবাদত করা এক জিনিস। আল্লাহর সাথে কাউকে ডাকা, এটার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে আল্লাহর সমকক্ষ আল্লাহ বানাইয়া তার ইবাদত করা। সে এইখান থেকে বলে দিল আল্লাহর সাথে কাউকে অ্যাড করা যাবে না, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর সাথে কিভাবে অ্যাড করবে? ওটা তো শুধু কুফফারদের কারবার, মুশরিকদের কারবার। কেন মুসলমান কি আল্লাহর সাথে কাউকে অ্যাড করে? আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার মানে কি? আল্লাহ যাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলছেন তাদেরকে আমরা ভালোবাসবো, এটার নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা কোনো গায়েবী জিনিস না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমরা তাদেরকে ভালোবাসবো, বিকজ আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলছেন আমরা তাদেরকে ভালোবাসবো, কেননা আল্লাহ বলছেন তোমরা এদেরকে ভালোবাসো। এটার নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা এইটা কোনো যে এরকম বায়বীয় কোনো জিনিস যে এটাকে বোঝানো যাবে না, এরকম না। আল্লাহর ভালোবাসা হচ্ছে সেটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কোনো খোদার উপাসনা করে, মানে আমার মতো আরেকজন খোদা বানাইয়া, লাত, মান্নত, উজ্জা এরকম বানাইয়া যে উপাসনা করে, যেই ব্যক্তি সে উপাসনা করে যে বিষয়ে তার কাছে কোনো সনদ নাই, কি নাই, তার কাছে এই বিষয়ে কোনো সনদ নাই। ওয়ামাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি, ওই যে যাকে বিহি হি জমির, যাকে সে খোদা বানাইয়া আমার সমকক্ষ, আল্লাহ বলতেছে আমার সমকক্ষ বানাইয়া তুমি যার ইবাদত করো, বলো তোমার কাছে কোনো দলিল আসেনি যে সে আমার মতো একজন খোদা? এখানে কথাটা হচ্ছে এইটা, আল্লাহর সমকক্ষ বানাইয়া তুমি যার ইবাদত করো, আল্লাহ বলছে তোমার কাছে সেটার কোনো দলিল নেই। যদি দলিল থাকে, বোরহান মানে দলিল, তোমার কাছে যদি কোনো লাহু, যে বিষয়ে তুমি ওই যে যাকে আমার সমকক্ষ দাঁড় করিয়েছ, লাহু যাকে আমার সমকক্ষ দাঁড় করিয়েছ, তাকে যে আমার মতো খোদা যাকে বানিয়েছ, সে যে তোমার খোদা, সেটার দলিল আমাকে দাও। যদি যারা এই কাজটা করে, আমার আল্লাহ বলছে এই বিষয়ে তাদের কাছে কি কোনো সনদ নাই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, আল্লাহ কয় এই যে কাজটা তোমরা করতেছ এর হিসাব কিন্তু আমার কাছে রয়েছে। যাকে তুমি আমার সমকক্ষ, আমি আল্লাহর মতো আরেকজন আল্লাহ বানাইয়া তুমি যার ইবাদত করতেছ, এই হিসাব কিন্তু আমার কাছে আছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই, ইন্নাহু নিঃসন্দেহে, কাফেরদের কোনো রেহাই নেই, এরা কোনোভাবেই আমার শাস্তি থেকে মুক্ত হইতে পারবে না। এই লোক এইটাকে মুসলমানদের নিয়ে আসছে যে মুসলমানরা
আল্লাহর সাথে নবীকে ডাকে, এই ডাইকা এটা কাফের হয়ে গেছে। আল্লাহর সাথে নবীকে অ্যাড করিয়া কাফের হয়ে গেছে। আল্লাহর সাথে তারা মাজারে যায়, অলি আল্লাহদেরকে, আল্লাহর অলিদের কাছে যায়, তাদের উসিলা, তাদের সেখানে সেজদা দেয়, তাদেরকে উসিলা মনে করে, সুতরাং তারা কাফের হয়ে গেছে। সুতরাং যারা কবরস্থানে যায়, বাবা মার কবর জিয়ারত করে, কবরবাসীর কবর জিয়ারত করা সুন্নতে রসুল জিয়ারত, নিজে জিয়ারত করছেন, জিয়ারত করার জন্য বলছেন আমাদেরকে। এত বড় একটা কাজকে, কারণ কবর সালাম দেওয়া, কবর জিয়ারত করার মূল পয়েন্ট হলো এই, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ পাক বলতেছে যে আল্লাহর যে বান্দা, মুমিন বান্দা, ওয়াল্লাযীনা, কসমকারী বলতেছে, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলছে আমি আমার কসমকারী বলতেছি, যে ঈমান আমানু ওয়া আমিলুস সালিহাতে, এবং নেক আমল নিয়ে কবর আসতো, তার কবরটা হয়েছে ফি রাউদাতিল জান্নাহ, জান্নাতের এক টুকরা বাগিচা। এটা হলো তার কবরের অবস্থান। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, কি নাই আল্লাহর কাছে যে সে চাইলেও আর আল্লাহ তাকে দিবে না। ওই কবরওয়ালা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে অবশ্যই এটা দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কারণ ওই কবরবাসী নফসে আম্বারা নাই, তিনি আল্লাহর কাছে তো খারাপ কিছু চায় না, খারাপ কিছু যেটা আল্লাহর আইনের পরিপন্থী এমন কিছু তিনি আল্লাহর কাছে চাইবেন না, কারণ ওনার কাছে তো নফসে নাই, মৃত্যুর সাথে সাথে নফসে আম্বারা খতম হয়ে গেছে। তো এইটা হচ্ছে কবর থেকে উঠা পর্যন্ত ওই লোকের সফলতা, যিনি ওই মুমিন বান্দা। সুতরাং আমরা যখন কবরের পাশে গিয়া সালাম দিই, কবরবাসী সালামের উত্তর দেন। আমার সালাম আল্লাহর দরবারে ওনার জন্য কবুল হইল কিনা সেটার গ্যারান্টি নেই, কিন্তু উনি যে আমার সালামটার জবাব দিলেন সেটা কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। ওই বান্দা যখন তোমার জন্য দোয়া করতেছেন, আমি অবশ্যই তোমার জন্য তার দোয়াটাকে কবুল করিনি। তো আল্লাহ পাক বলতেছেন যে ওই কবরওয়ালা আমার কাছে যা চায় আমি তাই দিব। সেই জন্য কবরওয়ালার কাছে কবরস্থানে গিয়ে যখন আপনি জিয়ারত করি, সূরা ফাতিহা একবার পড়লেন, কুল হুয়াল্লাহ শরীফ পড়লেন, আপনি যতটুকু যে যা জানেন দুরূদ শরীফ পড়লেন, পড়ে আপনি যখন বলেন আল্লাহ এই কবরবাসীর জন্য, এই কবরস্থানে যারা আছে তাদেরকে আমি এর হাদিয়া আমি দান করে দিলাম, আল্লাহ পাক আপনি কবুল করেন। কবরওয়ালার শান এইটা নয় যে আপনি তাকে হাদিয়া দিবেন, আপনাকে ফেরত দিয়ে দিবেন, না, এরকম না। তিনি আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ওই যে সালামের উত্তরটা দিলেন, এটাই দোয়া। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তোমার বান্দা আসছে এখানে, আমাকে হাদিয়া দিয়েছে, আমার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি তার কি মকসুদ, তুমি তার মনের যে নেক আশাগুলা, নেক মকসুদগুলা পূরণ করে দাও। এই জন্য কবর কাছে যাওয়ার জন্য আল্লাহ রসুল তাগিদ দিয়েছেন। কবরের ফাড়ে গেলে মৃত্যুর কথা স্মরণ হয় যে আমিও একদিন এই কবরে আসবো। তো এখন সেই কবর ফাড়ে যারা যায় তারা হলো কাফের বানিয়ে দিয়েছেন। এখন আসলে কি ব্যাপারটা এরকম যে আল্লাহর সাথে অন্য কাউকে অ্যাড করলে কাফের হয়ে যায় না, আল্লাহর সাথে কাউকে অ্যাড করলে কাফের হয় না, মূলত আল্লাহর থেকে জুদা করলে কাফের হয়, সেই বিষয়টা আমি বলতেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এই কথাটা বলছেন যেটা সে বলছে, তাহলে এইটার সামারিটা আমি আপনাদের সামনে করে যাই। আল্লাহ পাক বলতেছে যে সূরা মুমিনুন 23 নম্বর সূরা 117 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য খোদাকে স্থির করে উপাসনা করার জন্য, অন্য খোদার ইবাদত করে, বন্দেগী করে, অথচ তার কাছে এই যে খোদা হইল সেই খোদার কোনো দলিল নাই, এই কাজটা সে যে করে এর হিসাব তার রবের নিকট রয়েছে। সে যে অকামটা করতেছে এটা রয়েছে, নিঃসন্দেহে এই কাফেরদের কোনো রেহাই নেই। এটা হচ্ছে মূলত এই আয়াতে করিমার অর্থ, এবং আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। সে আরেকটা আয়াতে করিমা তেলাওয়াত করছেন, সেই আয়াতে করিমাটা হচ্ছে সূরা কাফ 50 নম্বর আয়াত, এটা 50 নম্বর সূরা আয়াত নম্বর 26। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেম কথা, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখারা, একই কথা। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য স্থির করেছে, মানে আল্লাহর ইবাদত করে আবার অন্য একটারে খোদা বানাইয়া সেটারও ইবাদত করে, সেই খোদারও ইবাদত করে, তাহলে কি সে আল্লাহ পাক বলতেছে এরকম লোকেরে
আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। আল্লাহ পাক বলতেছে যে তাদের স্থির তোমাদের উভয়ে তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। অনুবাদটা হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য আল্লাহ স্থির করে, অন্য খোদা স্থির করে যে উনিও আমার খোদা, তাইলে বলতেছে আল্লাহ হুকুম দিচ্ছে তোমাদের উভয়ে তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো, তোমাদের উভয়ে কঠিন শাস্তিতে তাকে নিক্ষেপ করো, মানে দোজখে তাকে নিক্ষেপ করো। এই তোমাদের উভয়ে কারা? এখানে আছেন তাফসীর ইবনে কাসিরে, আপনি দেখেন এখানে হচ্ছে তাফসীর ইবনে কাসির, এটা অনেকেই জানেন, অনেকেই পড়েন। তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতে তোমাদের উভয়ে তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করে, কি বুঝাইল? কোন দুইজন? তোমাদের উভয়। একজন হচ্ছেন যেই ফেরেশতা ওই কাফেরকে ধৈর্য নিয়ে আসতেছে দোজখের দিকে, আরেকজন হচ্ছে দোজখের পাশে যে দাঁড়িয়ে আছে তাকে নিক্ষেপ করার জন্য। তা আল্লাহ পাক বলতেছে তোমরা দুইজনেই তাকে ধৈর্য দোজখের ভিতরে তাকে নিক্ষেপ করো। এই তাফসীরটা আমি নিয়েছি তাফসীর ইবনে কাসির থেকে, আল্লামা ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির থেকে এই কথাটা বলা, বিশদ ব্যাখ্যা করার সুযোগ নাই। তো এই দুইটা আয়াত দিয়া এই লোকটা বুঝাইল যে যারা কি করে আল্লাহর নামের সাথে রসুলের পাকের নামের যুক্ত করে তারা হচ্ছে কাফের, যারা আল্লাহর নামের সাথে ওলি আল্লাহদের যুক্ত করে তারা হচ্ছে, তারা মাজারে যায়, যারা মাজারে জিয়ারত করে, মাজার জিয়ারত তো বলে না, সে বলে পূজা করে। তো সূরা ফাতিহা আর সূরা ইখলাস, আলহামদুলিল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা, দরুদ শরীফকে যে ব্যক্তি পূজা বলে নিঃসন্দেহে সে কাফের। কোরআনের আয়াতকে পূজার আয়াতের সাথে একত্রিত করলে, পূজায় যে তবজফ হয় হিন্দুরা, আমাদের চলতি ভাষায় প্রচলিত অর্থে আমরা যে পূজাকে বুঝি, যদি সেই পূজা বুঝায় যে তাহলে যেখানে তবজপ করা হয় যদি সেইটা বুঝায়, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, যেখানে দুরুদ শরীফ হচ্ছে, যেখানে কবরবাসীকে সালাম হচ্ছে, যেখানে নবীজিকে সালাম দেওয়া হচ্ছে, নবীজির আহলে বাইতের উপর সালাম দেওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার আহলে বাইতের উপর সালাম দেওয়া হচ্ছে জিয়ারতের মধ্যে, তাইলে যেই জিয়ারতকে যেই লোক কবর জিয়ারত বা মাজার জিয়ারতকে যে লোক মাজার পূজা বলে, নিঃসন্দেহে সে কাফের, এর ভিতরে সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। এবার আসেন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কারণ আল্লাহর সাথে কারণ নাম তিনি একত্রিত করেছেন কিনা। আমরা প্রথমত সূরা তাওহীদে যাই। সূরা তাওহীদের একটা সূরার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। দেখেন আল্লাহ পাক বলতেছেন হাবিব আপনি বলেন, আল্লাহ সরাসরি আমাদেরকে বলতেছেন না, আগে আল্লাহ তার হাবিবকে নিয়েছেন, এটা হচ্ছে রিসালাত। হু আহাদ, আল্লাহ বলেন আমি এক, দ্বিতীয়। আল্লাহ পাক যে এক, সেই একের ঘোষণা দিচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ। রসুল কেমনে দিলেন? দেখা না দেখা, আল্লাহ রসুল দেখা, আল্লাহকে দেখা এই সাক্ষ্যটা দিচ্ছেন, আর কোন নবী এই সাক্ষী দেন নাই। আল্লাহ পাক আমার নবীকে কি শান দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন সূরা আল ফাতহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ৮ নম্বর আয়াত, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি তোমাদেরকে প্রেরণ করেছি, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি হাজির ও নাজির। ইন্না আরসালনাকা শাহিদান, আপনি সাক্ষী হিসাবে। কিসের সাক্ষী? কারণ আপনি আমাকে নিজ চোখে দেখে গেছেন, এই জন্য আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ এক। তাইলে আল্লাহ তার নামের সাথে, তার আহাদিয়তের সাথে, তার একত্ববাদের সাথে রাসূলুল্লাহকে অ্যাড করে নিলেন। বন্ধু আপনি বলেন, কেন আপনি দেখে গেছেন। আল্লাহ রসুল যদি না বলতেন,
তাহলে আমরা কি আল্লাহকে দেখিছি? আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক? আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ এক, সেজন্য আল্লাহ এক। যদি রসুল বলতেন আল্লাহ দুই, তাহলে আল্লাহ দুই। রসুল ফাক বলছেন যে আল্লাহ ফাক এক। তো আল্লাহ বলতেছেন আল্লাহ এক করে নিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। তো আপনি আমাকে দেখে গেছেন, সেই জন্য আয়াতে বলছে ইন্না আরসালনাকা শাহিদাও, আপনি হলেন সাক্ষী, আপনি আমাকে দেখে গেছেন। এখন আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দিবেন মুমিনদেরকে, যদি তারা আপনার আনুগত্য করে, যদি তারা আপনার দেওয়া দ্বীনকে মেনে চলে, যদি আপনাকে ভালোবাসে, যদি আপনার কথা মতো তাদের জিন্দেগি যাপন করে, তাই তাদেরকে সুপারিশ করে দেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। যারা আপনার হয়ে যাবে আপনি তাদেরকে ঘোষণা আন্নি আনাল গাফুরুর রহিম, যারা আপনার তাদের জন্য আমি আল্লাহ আনাল গাফুরুর, আন্নি আনাল গাফুরুর রহিম, আমি আল্লাহ নিজে স্বয়ং ঘোষণা করতেছি। কারকম মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ না, আল্লাহ বলছে আমি ঘোষণা করতেছি আন্নি আনাল গাফুরুর রাহিম, আমি হচ্ছি গাফুরুর রাহিম, আমি তাদেরকে ক্ষমা করে দিব। কেননা আমি রহিম। কেন রহিম? যেহেতু তারা আপনার, যারা আপনার তাদেরকে আমি ক্ষমা করে দিব। এই আয়াতের অনেক ব্যাখ্যা, অনেক তাফসীর সারাদিন করা যায়, সংক্ষিপ্ত করতেছি। তো আল্লাহ পাক বলছেন আপনি সুসংবাদ দেন যারা আপনার লোক, যারা আপনার হয়ে যাবে, যারা আপনার উম্মত হয়ে যাবে, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনার উপর আপনাকে আদব, আপনার মহব্বত, আপনার ভালোবাসা আপনার উপর ফানা হয়ে যাবে, তাদের সুসংবাদ দিন। আর সতর্ক করে দেন তাদেরকে যারা আপনার আনুগত্য করবে না, তাদের উপায় কি হবে, তাদের জন্য আমি কি কি শাস্তি রেখেছি সব কিছু আপনি দেখে গেছেন। তার মানে আমার নবীজি জান্নাতও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন, নাহলে তিনি কেন বলতেছেন? আপনি স্বয়ং আল্লাহকেও দেখেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জান্নাতও তিনি দেখে আসছেন। কারণ তার আগে আল্লাহ বলছে শাহিদাও, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। লিতুমিনু যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান, লিতুমিনু বিল্লাহি, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো। এখানে তো আল্লাহ তার রাসূলকে সঙ্গে রাখছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে। তাইলে আল্লাহ তো তার রাসূলকে আলাদা করলো না, আল্লাহ তো অ্যাড করে দিল। তাইলে এই কাজ্জাব বিন কাজ্জাব নিজের মতো করে সে কোরআনের কোনো আয়াত, কোনো তাফসীর, কোনো অনুবাদের, কোনো তাফসীরের কোনো না দেখে নিজে করে এই কাজ্জাব, এই মুনাফিক, এই কি বলবো তাকে, কোন ভাষায় বলবো, সে আমাদেরকে কাফের ফতোয়া দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদের থেকে আমাদের জাতিকে হেফাজত করুক। তো এই আল্লাহ পাক বলতেছে যাতে লোকেরা, আমাদেরকে বলতেছে হে লোকেরা, হে লোকেরা তোমরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো। এখানেও আল্লাহ এবং রাসূলকে একসাথে করে দিয়েছেন। ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে একসাথে করেছেন, যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে সারা জিন্দেগিভর তুমি পড়লেও এটা ঈমান হবে। দৈন্টান্নায় কান্না। তোমাদের কষ্ট হচ্ছে যে মোহাম্মদ তো, তুমি যেটা বলছো মোহাম্মদ তো রসুল, মোহাম্মদ তো মানুষ, তো আল্লাহর সাথে তার জিকির হয় কেমনে? তো দেখো আল্লাহ বলতেছে যে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূল, যাতে তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি, আল্লাহ তার বন্ধুকে তার সাথে রাখতেছে। কারণ এই জন্য বলছে কালেমা তৈয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 1450-1500 বছরের কলেমা এটাই, ইমানের কলেমা এটাই। তুমি চেঞ্জ করতে পারবে না, চেষ্টা করে দেখতে পারো। তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো এবং ওয়া তুআজ্জিরুহু, এই রসুলের ডঙ্কা বাজাও, রসুল আসে গেছে। ওয়া তুআজ্জিরুহু, রসুলের মহত্ব বর্ণনা করতে থাকো, এখন রসুলের গুণগান করতে থাকো, রসুলের প্রশংসা করতে থাকো। যেই ভাষায়, বাংলায়, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, যেই পৃথিবীর যে কোনো ভাষায় তুমি আমার রসুলের গুণগান করো, আমার রসুল সব ভাষা বুঝেন এবং সব ভাষা জানেন। আল্লাহও সব ভাষা জানেন, কারণ ভাষা তো আল্লাহই দিয়েছেন। তো আল্লাহ যখন ভাষা দিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই, তুমি বাংলা যদি রসুলকে প্রশংসা করো সেটা আল্লাহ শুনবেন, তুমি ইংরেজিতে করো সেটাও শুনবেন, তুমি ফার্সিতে করো সেটাও শুনবেন। আল্লাহ যখন শুনবেন, আল্লাহ যখন বুঝেন, আল্লাহ বলে আমার রসুলও সব কিছু জানেন এবং সব কিছু বুঝেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এটা ছিল সাহাবা আজমাইনের আকীদা, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। যাতে লোকেরা তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো, রাসূলের মহত্ব বর্ণনা করো। ওয়া তুআজ্জিরুহু, ডঙ্কা বাজিয়ে দাও, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর সব প্রান্তে ঘন্টা বাজাও। কি নবী এসেছে, রসুল এসেছে, নূর এসেছে, রসুল এসেছে, মা আমেনার ঘরে রসুল এসেছে। কত সুন্দর সুন্দর গজল আমাদের দেশের লোকেরা উর্দুতে, বাংলায়, ফার্সিতে, আলহামদুলিল্লাহ বহু গজল আছে। কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি অনেক সুন্দর করে এই ব্যাপারে অনেক অনেক কবিতা তিনি লিখে গেছেন। তো মহত্ব বর্ণনা করো, তারপরে ওয়া তুআক্কিরুহু, এবং সর্বোচ্চ সম্মান করো। কত সম্মান? এখানে তাসলিম বলে নাই, ওয়া তুআক্কিরুহু, তোমার সব কিছু বিসর্জন দিয়ে দাও এই নবীর উপরে, তুমি বিলীন করে দাও তোমার নবীর উপরে। যদি এই পর্যায়ে পৌঁছতে পারো, যদি তোমার অবস্থান এখানে হয় যে তুমি তোমার নবীর উপরে ঈমান আনছো, আল্লাহর উপরে ঈমান আনছো, এবং এখন তুমি নবীর শান মান তুমি বর্ণনা করতেছ, নবীর উপরে ফানা হয়ে গেছো। যখন তুমি ফানা ফির রসুল হয়ে গেছো, এখন তোমার উপরে তোমার কাজ হচ্ছে আল্লাহর বন্দী করা সকাল সন্ধ্যায়। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এখন তুমি আল্লাহর বন্দী করো সকাল সন্ধ্যায়, মানে পাঞ্জাগানা নামাজ তুমি কায়েম করো। রসুলকে বাদ দিয়ে আল্লাহ থেকে তুমি নামাজি হয়ে গেছো, তোমার নামাজ আমার আল্লাহর কোনো দরকার নেই। সারা পৃথিবীর একজন লোক যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর বন্দিগি না করে, আমার আল্লাহর কোনো ক্ষতি নেই। সারা পৃথিবীর সব লোক আল্লাহর বন্দিগি করলে আমার আল্লাহর কোনো উপকার নেই। বন্দিগি করা হচ্ছে আমার আত্মার শান্তির জন্য। বন্দিগি হচ্ছে আমি এই পৃথিবী থেকে, আল্লাহ আমাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে পাঠাইছে, আমি পুত পবিত্র অবস্থায় এখান থেকে চলে যাব। সেই জন্যেই আমাকে বন্দিগি করি, আমাকে শরীরটাকে, আমার আত্মাটাকে পুত পবিত্র রাখতে হবে। এতে আমার আল্লাহর কোনো লাভ নাই। যে আমি বন্দি করলে আল্লাহর মনে হয় আল্লাহর রাজত্ব বাড়ি যাবে, আমি বন্দিগি না করলে আল্লাহর রাজত্ব কমে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ পাক নিজের নামের সাথে রসুলের নাম অ্যাড করে রাখছেন। শুধু কি ওই জায়গাটায় করছেন, আর করেন নাই? এবার দেখেন আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে দেখেন আল্লাহ বলতেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের ওলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের ওলি। ওলি মানে আমি তোমাদের অভিভাবক, আমি তোমার স্রষ্টা, আমি তোর মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব, আমি তো স্রষ্টা, আমি তো লালন কর্তা, আমি পালন কর্তা। তো আল্লাহ পাক বলতে এই আয়াতে বলতেছে আমি হচ্ছি, তো এইখানে আল্লাহ পাক এটাকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি তো রব, আমি তোর দায়িত্ব নিয়েছি, আমি তোর ওলি, তোর অভিভাবক। ওয়া রাসূলুহু, আমার রসুলও হচ্ছে তোমাদের অভিভাবক।
কারণ আমার শান এটা নয় যে আমি জমিনে যাইয়া তোমার অভিভাবকত্ব গ্রহণ করব না, আমার একটা সিস্টেম আছে। সেই সিস্টেম হলো আমি আমার রসুল মাধ্যমে তোদের জন্য যে বিধান সেটা আমি আমার রসুলের মাধ্যমে দিই। ব্যক্তি বিশেষের সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে আমি আল্লাহ কথা বলি না। আমি যার সাথে কথা বলি তিনি নবী অথবা রসুল। তা আল্লাহ বলতেছে ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, আমি তোর অভিভাবক, আমি তোর অলি, আমি তোর স্রষ্টা, আমি তোর মালিক, আমি তোর দায়িত্ব নিয়েছি। ওয়া রাসূলুহু, দেখো অ্যাড করে দিয়েছে আল্লাহর সাথে আল্লাহ তার নবীদেরকে অ্যাড করে দিয়েছেন, এবং রসুলগণ। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদারগণ, ওই সম্প্রদায় যারা ঈমান, ওয়াল্লাযিনা আমানু, ওই সম্প্রদায় যারা ঈমানদার তারাও তোমাদের ওলি। তো এখন এটার কি করবি? আল্লাহর নামের সাথে অ্যাড করে দিছে তার রসুলকে এবং মুমিনদেরকে অ্যাড করে দিছে, আমাদের ওলি বানিয়ে দিয়েছে, অভিভাবক বানিয়ে দিয়েছেন। তো এখন এটা কি শিরক হয়ে গেছে? এই কোন জাহেলের হাতে দিন ইসলাম পড়ে গেছে? আমাদের কাদের হাতে দিন ইসলাম পড়ে গেছে? আরেকটা আয়াত আপনাদের সামনে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন ইজ্জাতের মালিক, সম্মানের মালিক হচ্ছে আমি আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূল, এবং রাসূলগণ ওয়ালিল মুমিনিন, এবং মুমিন বান্দারা হচ্ছে সম্মানের অধিকারী। তাইলে সম্মানের অধিকারী তিনজন। এক, আল্লাহর সাথে অ্যাড করে রেখেছে তার রসুলদেরকে এবং তার ওলিদেরকে, মুমিন বান্দাদেরকে। মুমিন বান্দারা হচ্ছে মুত্তাকিন, আউলিয়াউ ইল্লাল মুত্তাকিন, ওনারা হচ্ছে মুমিন বান্দা, ওনাদেরকেও আল্লাহ পাক ওলি হিসাবে আল্লাহর সাথে অ্যাড করে দিয়ে দিয়েছেন। এখন বলো এটা কি শিরক হয়ে গেছে? এখন কি আল্লাহ যে শিরক করলো আল্লাহরে জাহান্নামে দিবা? নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার ক্ষমতা আছে? আগে লেখাপড়া শিখো। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হেদায়েত দিই তারাই হেদায়েত পাবে। আল্লাহ কেমনে বুঝবে যে হেদায়েতের আপনি দিছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামাই ইউদিল্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলতেছে যাকে আমি হেদায়েত দিই না তার জন্য ওলি মুরশিদ রাখি না, অর্থাৎ তার কোনো অভিভাবক ওলি এবং মুরশিদ যে তাকে রাস্তা দেখাবে, এই দুই শ্রেণী। ও তার জন্য কোনো অভিভাবকও রাখে নাই যে তাকে আপন করে নিবে, যার দায়িত্ব নিবে, মুরশিদ যিনি রাস্তা দেখায়, পথ প্রদর্শন করে। তা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমার যার ওলি আর মুরশিদ নাই সে হেদায়েতের রাস্তায় নাই। সুতরাং এই জন্য বলা হয় যার ওলি আর মুরশিদ নাই তার ওলি শয়তান। যেহেতু তার ওলি নাই, মুরশিদ নাই, শয়তান তাকে ধোকার ভিতরে রাখবে। তখন তাকে সকালে একরকম কথা বলাবে, বিকেলে তাকে আরেক রকম কথা বলাবে। একজন আলেমের মুখ থেকে এইটা কোনোদিন বলতে পারে না যে আল্লাহর নামের সাথে কারো নাম অ্যাড করলে সে কাফের হয়ে যাবে। এখন আল্লাহ যেভাবে আল্লাহর নামের সাথে সব অ্যাড করে রাখছেন, এখন কি আল্লাহর কি কাফের ফতোয়া দিবা? তো আল্লাহ পাক আমার নবীকে কি শান, কি মর্যাদা দিয়েছেন যে আল্লাহর নামের সাথে নামাজে, আজানে, একামতে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রেখেছেন। ইবিন আল্লাহ হওয়ার দলিলও তার নবীকে রেখেছেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি যে কাদ আনজালাল্লাহু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি যে রব, আমি যে তোমার আল্লাহ, সেটার দলিল হচ্ছে এই মাত্র তোমাদের কাছে গেছেন। কাদ জাআকুম, কিয়ামত পর্যন্ত যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যারাই পড়বে আল্লাহর দলিল কি, কিয়ামতের আগের দিন পর্যন্ত যে পড়বে আল্লাহর দলিল কি, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এটা কি, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই যে আল্লাহর দলিল, সেটা এতটা, এটা নূরুন আলা নূর, নবীজি নূর, আল কোরআন নূর। এই জন্য বলেছে নূরুন আলা নূর বুরহানুম মির রাব্বিকুম, তোমার রবের নূর হচ্ছে
এটা এতটা স্পষ্ট, এতটা এটা বোরহান দলিল হচ্ছে কীরকম, এটা নুরানি। সুতরাং আমার নবী আল্লাহর দলিল, আল্লাহকে আল্লাহ মানতে হইলে আল্লাহকে আমার দলিল হচ্ছে আমার রসুল। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই নূর হচ্ছেন আমার দয়াল নবীজি, আল্লাহর দলিল হচ্ছেন আমার দয়াল নবীজি, আল্লাহকে আল্লাহ বলে জানার দলিল হচ্ছে আমার নবীজি, আল্লাহর তাওহীদ ঘোষণা, আল্লাহ যে এক, সেটার দলিল হচ্ছে আমার নবীজি। কুল হুয়াল্লাহু আহাদ। এখন আল্লাহ পাক বহু জায়গায় কোরআন মজিদে, আমার উস্তাদ আল্লামা হাফিজ জলিল রহমতুল্লাহ আলাই, উনি কোরআনের মজিদে 40টা আয়াতের ভিতরে আল্লাহকে আল্লাহর নবীর সাথে একত্রিত, আল্লাহ এবং আল্লাহর নাম একসাথে সংযুক্ত করে রেখেছেন। উনি সেটা দিয়ে গেছেন আমাদেরকে, ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। আজকে আমার বক্তব্য হলো যে আল্লাহর নামের সাথে অ্যাড করলেই কি হয়ে যায়, কাফের হয়ে যায়। সে আমাদেরকে কাফের বলে ফতুয়া দিল, অথচ আল্লাহ পাক নিজেই আল্লাহর নামের সাথে তার রসুলকে রাখছেন, তার নবীগণকে রাখছেন, অলিগণকে রাখছেন, মুমিন বান্দাদেরকেও এই আল্লাহর নামের সাথে আল্লাহ সংযুক্ত করে রেখেছেন। আল্লাহ পাক অনেক লেখা, আমি এতগুলো লিখে আনছি যে সবগুলো পড়লে তো অনেক সময় হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন ফাযাক্কির, এটা হচ্ছে সূরা গাশিয়া 88 নম্বর সূরা 21 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, কারণ আপনি তো উপদেশদাতা। কোন উপদেশ দিবেন? ওই যে আল্লাহ পাক নবীকে যা দিয়েছেন কোরআন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আমার একজন বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি, দিয়ে ওনাকে দুনিয়াতে পাঠাইছি। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কতটুকু শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, কোনো কিছু বাকি রাখেন নাই আল্লাহ পাক, আমার নবীকে শিখায় নাই এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো ঘটনা, অনুফরমানু কোনো কিছুই বাকি রাখেন নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমার নবীকে দেয় নাই। সমস্ত জ্ঞান দিয়ে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং আমার নবী হচ্ছেন, আমার নবী যদি না জানতেন তাহলে এই যে ফাযাক্কির, আপনি উপদেশ দিন, কিসের উপদেশ দেখবেন, কিসের উপদেশ? সেই উপদেশটা হচ্ছে আল্লাহ যা কিছু মঙ্গলজনক সৃষ্টি করছেন সেই দিকে ডাকা, আর যা কিছু খারাপ তার থেকে মানুষকে হেফাজতে রাখা। কারণ আল্লাহ বলছে আপনি হচ্ছেন, সে শুধু পাইছে আমাদের নবী, নবী তো মানুষ, তাইলে এই যে নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমার নবী তো মুযাক্কির, আমার নবী হচ্ছেন, হুজুর হচ্ছেন জিকরুল্লাহ, কাদ আনজালাল্লাহু ইলাইকুম জিকরার রসুল, আমার নবী হচ্ছে আল্লাহর জিকির। নবীর নাম নিলেই আল্লাহর নাম হয়ে যায়, নবীর জিকির করলে সেটা আল্লাহর জিকির হয়ে যায়। তো নবীর নাম হচ্ছে নূরুল্লাহ, নবী হচ্ছেন জিকরুল্লাহ, নবী আল্লাহর জিকির, নবী নূরুল্লাহ, আমার নবী আল্লাহর নূর। আমি জানি না রসুল পাকের সাথে এদের দুশ্মনী কোথায়, এরা কেন আল্লাহর হাবিবের সাথে এত দুশ্মনী করেন, এদের কি, এদের জন্মের ভিতরে কোনো সমস্যা আছে কিনা? কারণ যাদের জন্ম সমস্যা আছে ওরাই রসুলের শানে গোস্তাকি করে। কাজেই আমরা সে যে দুইটা আয়াত বলল, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া সেটা আমরা খণ্ডন করে দিলাম, যে সে আমাদেরকে কাফের ফতুয়া দিয়েছেন যে আল্লাহর নামের সাথে নবীর নাম মিশেই, এবং আমরা জিয়ারত করতে যাই, আমরা মাজারে যাই, সেই জন্য আমরা হয়ে গেছি কাফের। আল্লাহ আমাদেরকে কাফের বলছে, মূলত আল্লাহ আমাদেরকে কাফের বলে নাই। আল্লাহ কাফের কাকে বলছে এখন আমরা শুনি। সূরা নিসা, আল্লাহ পাক বলতেছে সূরা নিসার 174 নম্বর আয়াতে বলছে, সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ থেকে যে তার নবীকে পৃথক করে,
সূরা নিসা আয়াত নম্বর 150। দেখেন পুরোটা না, এক অংশ বিশেষ নিচে আমি আবার পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি 151 উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এখন এই লোক সম্পর্কে আমার আল্লাহ, এই গোষ্ঠী সম্পর্কে আমার আল্লাহ ফতোয়া দিচ্ছেন যে আল্লাহ এবং নবীর সাথে নাম মিলানো হচ্ছে ঈমান, আর আল্লাহ থেকে নবীকে পৃথক করে নেওয়া এটা যারা করে, যে ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু, যে ফারাক করে দেয়, যে পৃথক করে দেয়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সে হচ্ছে সত্যিকারের কাফের। আমি কিন্তু বলি নেই, আল্লাহ বলতেছে যে এরা হচ্ছে, এই সম্প্রদায় হচ্ছে কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা সত্যিকারের কাফের, হক কাফের, এরাই কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এদের জন্য আমি আযাবাম মুহিনা, এটা মুনাফিকদের জন্য এই শাস্তি, এটা কাফেরের জন্য এই শাস্তি, আযাবাম মুহিনা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন দুনিয়ায় এবং আখেরাতে। সুতরাং এদের সম্বন্ধে পরে ইনশাআল্লাহ এই বিষয়ে নবীজির সাথে আল্লাহর কি সম্পর্ক আমরা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। জিকরে মুস্তাফা, জিকরে রসুল্লাহ, জিকরে খোদা, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা শুনবেন। এবং যারা আমার ভিডিও শুনেন, আমি অনুরোধ করব আপনারা পুরোটা শুনবেন, পুরোটা না শুনলে বুঝবেন না। এবং এটা যদি আমি তো আয়াত নম্বরগুলো বলে দিচ্ছি, আপনারা নিজেরা এগুলা গবেষণা করে আপনার আওলাদ, আপনার সন্তান, আপনার বংশধরদেরকে এই কাফেরদের থেকে, আলে হাদিস নামক যে ফিতনা আমাদের দেশে এখন সৃষ্টি হয়েছে, যারা আপনার ঈমান আকীদায়, কারণ এরা হচ্ছে মূলত মোসাদ, যারা ইরানে পৃথিবীব্যাপী মোসাদ, ইসরায়েল যে মোসাদ তৈরি করে সারা পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করতেছে, মুসলমানদের ভিতরে অশান্তির সৃষ্টি করতেছে। এরা হচ্ছে সেই মোসাদের অ্যাপয়েন্টেড এজেন্ট, হচ্ছে আলে হাদিস বাংলাদেশে। এটা সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করব, আপনারা এদের আয়ের সোর্সগুলো একটু দেখেন, কোথায় থেকে এরা টাকা পাচ্ছে। এরা আলাদা মসজিদ বানায় ফেলতেছে। 1450 বছরের ইতিহাসে কাদিয়ানিরা ছাড়া কেউ আর আলাদা মসজিদ করে নাই, এরা আলাদা মসজিদ করে ফেলতেছে। এরা আমাদের এই দেশে তারা আলাদা একটা সম্প্রদায় তৈরি হয়ে গেছে, তারা আমাদের মসজিদগুলোতে আসে না, আমাদেরকে কাফের বলে ফতুয়া দিচ্ছে। তো ইনশাল্লাহ আমরা কাফের নয়, কাফের হচ্ছে ওরা। এটা আমরা বলি না, এটা আল্লাহ বলতেছেন। এরা মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য, এদেরকে যদি এখনই থামিয়ে দেওয়া না হয়, একটা সময় আসবে এরা কাফের ফতোয়া দিয়ে আমাদের মসজিদের ভিতরে ঢুকে আমাদেরকে হত্যা করবে। সেদিন বেশি দূরে নয়। আল্লাহ পাক যেন এদের থেকে আমাদের সম্প্রদায়কে হেফাজত করে, আমাদের মুসলমানদেরকে হেফাজত করে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে এদের খপ্পর থেকে বাঁচিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব জিকিরে মুস্তাফা, এই জিকিরে খোদা, রসুলের জিকির, আল্লাহর জিকির। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe our channel and follow our Facebook page.